মুসলমানের ঘরে জন্ম নিল, কিন্তু 31st নাইট পালন করলো। ওই বান্দাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, বান্দারে তোরে তো আমি 31st নাইট পালন করার জন্য পাঠাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলাম আমার ইবাদত করার জন্য, আমার পয়গম্বরের তরিকা অনুযায়ী চলার জন্য। তুমি তো আমার ইবাদত করো নাই, পয়গম্বরের তরিকা অনুযায়ী চলো নাই, তুমি তো ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করে তাদের কাজকর্ম করেছো। এবার যাও, ওদের সাথে তুমি জাহান্নামে চলে যাও। আল্লাহ তাআলা কি বলেন দেখেন, এ মুসলমান যুবক ভাই, তারাশের যুবক ভাইরা, আমি তোমাদেরকে অনুরোধ করে বলবো রে ভাই, কান ফালা কথাগুলো শোনো। আমরা যুবক ভাই মুসলমানের ঘরে জন্ম নিলাম, কিন্তু আমরা যে 31st নাইট পালন করি, এইটা আসলে মুসলমানের পালনীয় নাকি বর্জনীয়? কাদের এটা পালনীয়, কারা পালন করে, কোথায় থেকে আসলো, এইটা তো আমরা জানি না। নিজেরা না জানার কারণে, না জানার কারণ হলো আমার আপনার সন্তানকে আমি আমানতু বিল্লাহর শিক্ষা দেই না। আমার আপনার সন্তানকে যদি আমি ওই শিক্ষাটা দিতাম, তাহলে জিন্দেগির মধ্যে সে 31st নাইট পালন করত। কি এখানে অল্প একটু সময়, একদম পরিপূর্ণ সময় না, একদম সারাদিন প্রস্তুতি নেওয়ার পরে মাগরিব পর থেকেও তারা পালন করে না। একদম 31 তারিখে, এই যে ডিসেম্বরের 31 তারিখে, এই 31 তারিখে গিয়া আপনার রাত্রি 12টার পরে যখন 0 আওয়ার হয়, ওই মুহূর্তে কিছু পটকা ফুটায় আর কিছু জিনিস ফুটায়া আর কিছু আনন্দ করে এরা 31st নাইট পালন করে। এই 31st নাইট কোথায় থেকে আসলো তা কি জানেন? এই নাইটগুলা কোন জায়গার মধ্যে থেকে আসছে আমি আপনাদেরকে বললে আপনারা বুঝতে পারবেন। খুব ভালো করে সংক্ষিপ্তভাবে আমি একটু বুঝাই দিতে চাই। আল্লাহ, ওই যে রুমকরা, তারা মূর্তি পূজা করত, আর তারা যত মূর্তি পূজা করত, এই মূর্তির মধ্যে সবচেয়ে বড় মূর্তি একটা ছিল, এই যে আমরা খ্রিস্টীয়, আমরা যে গণনা করি, দিন গণনা করি, এই খ্রিস্টীয় গণনা করি, খ্রিস্টাব্দ আমরা গণনা করি, সেটা হলে ইংরাজি মাস হিসাবে গণনা করি। এই গণনাটা কোথায় থেকে আসলো? এই রোমকরা তারা মূর্তি পূজা করত, তারা মূর্তিকে খোদা মানত, মূর্তিকে আল্লাহ মানত, মূর্তিকে প্রভু মানত। প্রভু মানতে গিয়া তাদের মূর্তির মধ্যে সবচেয়ে একটা বড় মূর্তি ছিল, যার নাম হলো জানুস। এ যুবক ভাইরা, আজকে তো তোমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করো, ফেসবুক ব্যবহার করো, তোমরা ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফে তোমরা জিজ্ঞাসা করে দেখো, সঙ্গে সঙ্গে সার্চ দিয়ে দেখো, গুগল শরীফে তোমরা বলে দেখো, সার্চ দিয়ে দেখো, যে একদম ওই রুমক ওই দেশের মধ্যে যখন আপনারা এই যারা মূর্তি পূজা করতো, তাই তুমি জিজ্ঞাসা করে দেখো, লিখে দিয়া দেখো, সঙ্গে সঙ্গেই ওই রোমকদের পুরো ইতিহাস চলে আসবে। শুধু তাই নয় মুসলমান, এ যুবক, ওই জায়গার মধ্যে তাদের বড় প্রভু, তাদের বড় মূর্তির নাম ছিল হলো জানুস। এই জানুস, এই যে আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পালন করি, ওই বড় খোদার নাম তাদের খোদা। ওই খোদার নাম থেকে এই আপনার মাসের গণনা শুরু করছে, বছরের গণনা শুরু করছে জানুয়ারি থেকে। এই খ্রিস্টানরা তারা ডিসেম্বরের 1 তারিখে এসে তারা পালন করত 31st নাইট। কেমন করে পালন করত, কি কারণে পালন করত, আমি আরও একটু সহজ করে দেই। গুগলের মধ্যে ঢুকে আপনারা একটু লিখবেন JANUS, জানুস, এই মূর্তির নামটা দিবেন, দেখবেন যে এই দুই মাথাওয়ালা মূর্তি আসবে। এই 2 মাথাওয়ালা মূর্তির মধ্যে দেখবেন একটা দাড়িওয়ালা, একটা দাড়ি ছাড়া। একটার মধ্যে এই যে চাবি, একটার হাতের মধ্যে চাবি আছে আর একটার হাতের মধ্যে লাঠি আছে। আপনারা ভালো করে দেখবেন মুসলমান, এই জানুস 2 মাথাওয়ালা, একটা সামনের মাথা আর একটা পিছনের মাথা। ওই রোমকরা তারা চিন্তা করত, আমাদের এটা রব, আমাদের এটা প্রভু, আমরা এই প্রভু ছাড়া আমাদের অন্য কোনো রব নাই, অন্য কোনো রক্ষাকর্তা নাই। এই চিন্তা করে তারা সামনের মুখে আগেই যাইতো না, পিছনের মুখে এসে তারা কি করত, তারা পূজা দিত। আর এই কারণে দিত যে আমাদের অতীতের যে বছর চলে গেছে, এই জানুস যে দুই মাথাওয়ালা মূর্তি, পিছনের মাথাকে বলতো, বাবা তোমার কারণে আমাদের অতীত যে জিন্দগিটা চলে গেছে, অতীতের যে বছর চলে গেছে খুব ভালোভাবে কাটিয়েছো, এই জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই।
এইভাবে মূর্তিদেরকে তারা পূজা করত। আবার সামনের মুখে আসতো, সামনে দাঁড়ায় দাঁড়া বলতো যে ও আমাদের রব, ও আমাদের খোদা, ও আমাদের বাবা। তোমাকে বলি, আমাদের সামনে ভবিষ্যতে যেই দিনগুলো যাবে, আবার একটা বছর আসতেছে, এই একটা বছর যেন আমরা ভালোভাবে কাটাইতে পারি, সুন্দর করে যেন কাটাইতে পারি। সুন্দর করে কাটানোর জন্য তুমি আমাদের তৌফিক দিয়া দিও। নাউজুবিল্লাহ জোরে বলে। এ মুসলমান, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা 31 নাইট পালন করি, নাইট পালন করি, একটা নাইটের কিছু অংশ পালন করি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নাইটের পরে নাইট, রাতের পরে রাত, আল্লাহ তাআলা তাও পরে ওই রাতের এক অংশ দেন নাই। আল্লাহ তাআলা পুরো রাত্রিকেই আমার আপনার জন্য বাজেট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি বাজেট করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা, আমি তোমার জন্য যেই রাত্রিকে বাজেট করে দিয়েছি, আমি রাত্রের 0 আওয়ারকে তোমার জন্য বাজেট করি নাই। যেই রাত্রি তোমরা সন্ধ্যার পর থেকে অপেক্ষা করলা, একদম রাত্রে ঘড়ির কাঁটা যখন ঘন্টার কাঁটা 12টা, মিনিটের কাঁটা মিনিটের কাঁটা 0-তে চলে আসে, ঘন্টার কাঁটা 0-তে চলে আসে, আপনার সেকেন্ডের কাঁটা 0-তে চলে আসে, ওই মুহূর্তে তোমরা 31 নাইট পালন করো। মাত্র একটা অংশ, অল্প সময় তোমরা 31 নাইট পালন করলা। এবার বলুন তো দেখি, এই রাত্রি, এই নাইট পালন করার পরে বলুন তো দেখি, আমার আপনার মা বাবার কবরে কি কোনো সব যাবে? কথা বলেন। মা বাবার কবরের আযাব কি আল্লাহ তাআলা মাফ করতে পারবেন? আল্লাহ তাআলা করবেন না। এর কারণে আমি আপনি পালন করলাম, বলুন তো দেখি এর দ্বারা কোনো সব আমার আপনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করবেন? আল্লাহ বলেন, ও বান্দা, এইটা তোমার পালন করা দরকার নাই। আমি তোমাকে ফুল নাইট একটা দিয়েছি, সবে কদরের রাত্রি। আল্লাহ তাআলা বলেন, ওই সবে কদরের রাত্রি দিয়েছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতকে উপলক্ষ করে একটা সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ও বান্দা, তুমি ওই রাতের 0 আওয়ার দেই নাই, অল্প সময় দেই নাই, তোমার জন্য আমি একটা নাইটকেই বাজেট করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই নাইটের মধ্যে তুমি যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাই দেব। তোমার দিলের আশাকে পূরণ করে দেব। তুমি অভাবগ্রস্ত আছো, আমার কাছে চাও, আমি অভাবকে দূর করে দেব। তুমি অসুস্থ আছো, চাও, আমি তোমার অসুস্থতাকে সুস্থতায় দান করে দেব। তুমি বান্দা ঋণগ্রস্ত আছো, আমার কাছে চাও, আমি ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেব। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন এই রাতের দাম আল্লাহ তাআলা কত দিয়েছেন? আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার ধরে বলেন। একদম একটা রাত্রি 1000 মাসের চেয়ে আল্লাহু আকবার উত্তম, এর চেয়েও বেশি সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আল্লাহ বলেন, তোমরা এক রাত্রি নিয়ে কি খুশি হও না? একদম তোমাদেরকে দিলাম মাগরিব পর থেকে টোটাল রাত্রিটা তোমাদের জন্য আমি বাজেট করে দিলাম। বান্দা, তোমার কি চাওয়ার আছে চেয়ে নাও। শুধু তাই নয়, আরো কয়েকটা রাত তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। তোমরা ওই অল্প টাইম 31 নাইট পালন করো। এ যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার জন্য নাইট দিলেন। শুধু এই নাইট নয়, আল্লাহ বলেন আরো 2টি রাত্রি দিলাম। আরো 2টি রাত্রি দিয়েছেন। ওই যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নাইটটা দিয়ে দিলেন। পয়গম্বর বলেন, এই 2টি রাত্রিও যদি তোমরা আমার ইবাদত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 2টি নাইটের কারণে আমি আল্লাহ তাআলা তোমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেব। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب।
আল্লাহ তাআলা আরাকাতে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহু আকবার বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা ডাকদা বলেন বান্দা তুমি কেমন করে আমাকে অস্বীকার করো? তোমাকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম আমাকে অস্বীকার করে তুমি 31st নাইট পালন করো। আমি আল্লাহ তাআলা এইভাবে আল্লাহ তাআলা 13টি নাইট দিয়েছে আমাদেরকে, পুরো বছরের মধ্যে 13টি নাইট দিয়েছে। 13টি নাইট দিয়েছে, খুব ভালো করে বুঝবেন। আরো 10টা নাইট দিয়েছে জিলহজ মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জিলহজ মাসের 10 তারিখ আর ঈদুল ফিতর এবং এক জানুস মূর্তির এই অনুকরণ করতে গিয়া আল্লাহর সাথে শরীক করতে গিয়া তুমি যদি আল্লাহর সাথে শরীক করো, খোদার কসম করে বলি এমন ভাবে শিরক করো, এমন ভাবে গুনাহ করো, মৃত্যুর পরে যখন কবরে যাইবা তখন তোমার আমার কবরে আর ওই জান্নাতের হাওয়া চালু হইতে পারে। कदम सोए मार कद नजर सोए दुनिया किधर जा रहा है किधर देखता है। कदम सोए मार कद नजर सोए दुनिया किधर जा रहा है किधर देखता है। मियाँ नेया सुकुमा सुक चिरंजीत किरामन कातिबिंदा हम खबर निस्त किरामन कातिबिंदा हम खबर निस्त। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলেন ও ফেরেশতার দল যাও আমার বান্দারা তারা দেখো দুনিয়ার মধ্যে কি করতেছে। এই মুহূর্তে যখন ফেরেশতারা রিপোর্ট করে এ মুসলমান আমি আপনি হয়তো এটা বাস্তব মনে করি আর মিথ্যা মনে করি, কিন্তু পয়গম্বরের হাদিস আপনি মিথ্যা মনে করলে আপনার ঈমান থাকবে না। পয়গম্বর বলেন মানুষ প্রত্যেকটা কাজের শুরুতে একটা নিয়ত করে, আমি ভালো কাজ করব এইটারও একটা নিয়ত করতে হয়, খারাপ কাজ করব এইটারও একটা নিয়ত করতে হয়। আর এই নিয়ত করে যখন মানুষ ভালো নিয়ত করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এইগুলা বাক্য উচ্চারণ করে, এই বাক্য উচ্চারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মিজানের পাল্লাকে ভারী করে দেন। এটা আমার মুখের কথা নয়, আমি বুখারী শরীফের ফার্স্ট হাদিস শোনাইছি। এই মুহূর্তে আপনাদের সামনে আমি বুখারী শরীফের লাস্ট হাদিস শোনাইতেছি। আল্লাহর পয়গম্বর বলেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান সখিলাতানে আলাল মিজান খফিফাতানে আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন যার পরে কোনো আর হাদিস নাই, একটা মাত্র হাদিস, একটা হাদিস নাই। বুখারী শরীফের লাস্ট হাদিস পয়গম্বর বলেন কোন আল্লাহর বান্দা যদি ইখলাসওয়ালা নিয়ত নিয়ে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার মিজানের পাল্লাকে ভারী করে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন এই দোয়াটা পড়তে ওযুর দরকার হয় না, আপনার গোসলের দরকার হয় না। আপনি ব্যবসা করতে করতে এই দোয়াটা পড়তে পারবেন, আপনি আপনার জমি চাষ করতে করতে এই দোয়াটা পড়তে পারবেন, রিক্সা চালাইতে চালাইতে এই দোয়াটা পড়তে পারবেন। মুসলমান আজকে দেখেন কিন্তু মা বোনেরা যারা আছেন আপনারা ভাত পাক করতে করতে এই দোয়াটা পড়তে পারবেন, আপনারা এই দোয়াটা তরকারি করতে করতে পড়তে পারবেন। কিন্তু এই দোয়াটার এত গুরুত্ব, এই দোয়াটার এত বড় দাম যদি আমরা জানতাম তাহলে 24 ঘন্টা এই দোয়াটাই আমরা শুধু পড়তে থাকতাম। আমরা তো এর গুরুত্ব বুঝি না। পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও বান্দা
দুনিয়ার মধ্যে তুমি যে চলাফেরা করতেছো, দুনিয়ার মধ্যে চলতে থাকো, কিন্তু তুমি যদি চাও আল্লাহ তাআলা নাজাত দিক, কবরের আযাব থেকে আল্লাহ তাআলা নাজাত দিবে। তোমার একদম ভরি ভরি আমল করার দরকার নাই। অল্প আমল যেটা আল্লাহ তাআলার কাছে পছন্দ, ওই অল্প আমল করার কারণে সেটা যদি আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়, ওই অল্প আমলের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিতে পারে। সব কিছুর মালিক তো আল্লাহ, আমার মালিক আমার আল্লাহ। আল্লাহ বলেন, এই যে আমরা ঈমানদার, আমাদের অভিভাবক হলেন আল্লাহ, আমাদের গার্জিয়ান হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা ডাক দা বলেন, ও বান্দা, দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে পাঠাইলাম, তোমরা যা ইচ্ছা তাই করতে পারবা, যেমনি ইচ্ছা তেমনি চলতে পারবা, যা ইচ্ছা তাই খাইতে পারবা, কিন্তু এক জায়গায় আসতে হবে, কিয়ামতের ময়দানে আমার কাঠগড়ায় দাঁড় করাবো আমি। ওই মুহূর্তে জিজ্ঞাসা করব, যখন কেউ কাউর পরিচয় দিবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, বাপ মা ও ভাই বোন পর জিন্দজান और यारे गार, बाप माओ भाई बोन पर जिंदजान और यारे गार, आशिक माशूक नौकर बंदा ये खिदमत गुजार, कम आने का नहीं हर एक जुदा हो जाएगा, कम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि एक एक उज़्व दुश्मन जान का हो जाएगा। ये मुसलमान भाईरा रे आमार, এই জায়গার মধ্যে আমরা যারা বসলাম, বলুন তো দেখি আমাদের মালিক হলেন আল্লাহ। আমি যে এই মুহূর্তে কথা বলতেছি, কথা বলাইতেছেন আল্লাহ। আপনি যে বাড়ি থেকে আসছেন, এসে বসেছেন, এই বসার তৌফিক দান করেছেন আল্লাহ। যদি আপনার আল্লাহ কবুল না করতো, তাহলে আমি আপনি এই জায়গার মধ্যে আসতে পারতাম না। সব কিছুর মালিক যে আল্লাহ। এই যে হাত নাড়াইতেছেন, এই হাতটা নাড়াইতেছি, এর মালিক আল্লাহ। সব ক্ষমতার মালিক কে? জোরে বলেন, সব ক্ষমতার মালিক কে? সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। দেখেন না, এই দুনিয়ার মধ্যে কত মানুষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে বলতেছেন, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কাদেরে কুদরত দারি हर चखाही आकुनी, कादरे कुदरत दारी हर चखाही आकुनी, मुर्दारा तू जाने बख्शी जिंदारा बेजाकुनी, तरफतुलाई ने जहाँ बर हम जनादा, तरफतुलाई ने जहाँ बर हम जनादा, कसनमिया रद के आजा गम जनादा, कसनमिया रद के आजा गम जनाद। একটু আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দরই চেলা চামুন্ডাগুলা। ওলিদের এই ভুবনে বিপ্লবেরই মশাল জ্বালা, ওলিদের এই ভুবনে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দরই চেলা চামুন্ডাগুলা। মুসলমান ভাইরা রে আমার, সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। দেখেন, দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ চিন্তা করতো সব ক্ষমতার মালিক আমার আল্লাহ, দেখেন আজকে অনেক মানুষগুলা এই মাহফিল থেকে বাহিরে এখনো আড্ডাবাজিতে লিপ্ত আছে, দোকানপাটে চাষতলের মধ্যে গাল গল্পে লিপ্ত আছে। তাহলে ওই মানুষগুলা বাহিরে থাকার সুযোগ পাইতো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কখন যেন মৃত্যুকার সামনে নিয়ে এসে দেয়, আমি আপনি বুঝতে পারবো না মুসলমান। এই জন্যই তো আজকে মুসলমানদের ইমানের অবস্থা একদম চরম দুর্ভোগে চলে গেছে, চরম নিম্ন পর্যায়ে চলে গেছে। এমন একটা পর্যায়ে চলে গেছে
যে আমি আপনি কখনো চিন্তাই করতে পারি না যে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, মুসলমানের সন্তান হয়ে এমন কথা বলবে, এইটা আমার আপনার ব্রেনেই ধরে না। আমরা মাঝে মধ্যেই বলে থাকি যে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, এ মুসলমানের সন্তান, ওর বাবাও নামাজ পড়ে, দাদাও ভালো মানুষ ছিল, হজ করেছে, কিন্তু ওই ঘরের মানুষ, ওই সন্তান এমন কথা বলবে তার মুখ দিয়ে, এটা আমরা কখনো ধারণাও করতে পারি না। কারণ মুসলমান ভাইরা আমার, এই দুনিয়ার মধ্যে দেখবেন আমরা চলতেছি, ফিরতেছি, খাইতেছি, ঘুমাইতেছি। বলুন তো দেখি, আমরাও খাই, কুকুরও খায়, আমরাও খাই, শুকুরও খায়, আমরাও খাই, গরুও খায়, আমরাও ঘুমাই, গরুও ঘুমায়, আমরাও ঘুমাই, কুকুরও ঘুমায়। রাতের গভীরে দেখেন গরুগুলা ঘুমায়, শ্রীগাল ঘুমায়, পাখিগুলা ঘুমায়। রাতের গভীরে তাদের কোনো আওয়াজ থাকে না, ডাকাডাকি থাকে না। কেন তারা ঘুমায়? মানুষও ঘুমায়, তারাও ঘুমায়। মানুষও খায়, আমরাও খাই, ওই কুকুরগুলাও খায়, আমরাও খাই। তাহলে বলুন তো দেখি, তারাও খায়, তারাও দুনিয়ার মধ্যে চলাফেরা করে, আমরাও চলাফেরা করি, তাহলে তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, তাদের মধ্যে আর তোমাদের মধ্যে পার্থক্য। আল্লাহ তাআলা সূরা রহমানে ডাক দেয়া বলেন না, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন তাদের মধ্যে আর তোমাদের মধ্যে পার্থক্য কি জানো? তারা কথা বলতে পারে না, তোমরা কথা বলতে পারো। তারা হারাম খায়, তোমরা হারাম খাও না। তারা নামাজ পড়ে না, তোমরা নামাজ পড়ো। তারা হালাল হারাম বোঝে না, তোমরা হালাল হারাম বোঝো। আর তাদেরকে এই দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম জাতি এবং উৎকৃষ্ট জাতি হিসাবে আমি তোমাদেরকে প্রেরণ করেছি। এটাই হলো মূল পার্থক্য দিয়ে আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি। তাছাড়া চিন্তা করেন যে আমিও ঘুমাই, আপনিও ঘুমান, মানুষও ঘুমায়, কুকুরও ঘুমায়, মানুষও ঘুমায়, শুকুরও ঘুমায়, মানুষও ঘুমায়, গরুও ঘুমায়, মানুষও খায়, গরুও খায়, কুকুরও খায়, শুকুরও খায়। পার্থক্যটা কোথায়? মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন। দেখবেন এই দুনিয়ার মধ্যে নামাজ পড়ার জন্য সন্তানদের মসজিদের মধ্যে পাওয়া যায় না। এই যে মসজিদ করেছেন, এই মসজিদের মধ্যে নামাজের সময় মানুষকে পাওয়া যায় না। কিন্তু এই দুনিয়ার মধ্যে দেখবেন আমরা কোন পর্যায়ে চলে গেছি। আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে, মুসলমানদের ঘরে জন্ম নিয়ে ইমানদারের পরিচয় দেই যে আমি ইমানদার, আমি মুসলমান, আমি মুত্তাকি। কিন্তু আমার আপনার কাজে কর্মে, কথাবার্তার মধ্যে কোনো ইমানদারের পরিচয় পাওয়া যায় না। দেখেন, যদি ইমানদারের পরিচয় পাওয়া যাবে, এই তো আজকে হলো ডিসেম্বরের 28 তারিখ, এই তো 2 দিন পরেই দেখবেন এই মাসের যখন শেষে পোলাপানরা 31st নাইট পালন করবে, এই জায়গার মধ্যে তো আসবে না ও মুসলমান।